বাংলা শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা বিনিময়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পশ্চিমবঙ্গ দিবসে রবিবার সকালে এক বর্ণময় বর্ণাঢ্য সুসজ্জিত শোভাযাত্রা আয়োজন করে নবব্যারাকপুর পুরসভা। কৃষ্টি প্রেক্ষাগৃহের সামনে থেকে শোভাযাত্রা শুরু করে শেষ হয় শহীদ বেদিতে। বাংলা কৃষ্টি সংস্কৃতি এক সুন্দর সম্প্রীতির মেলবন্ধন তুলে ধরা হয় প্রভাতী শোভাযাত্রায়। বাংলা নতুন বছরকে স্বাগত জানিয়ে শোভাযাত্রায় ছিলেন দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায়, পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা, উপপুরপ্রধান স্বপ্না বিশ্বাস সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগণ, পুরসভার আধিকারিক ও বিভিন্ন ওয়ার্ডের কর্মীরা। পরিবেশ পরিচ্ছন্নতা সবুজায়নের বার্তা তুলে ধরেন বিভিন্ন ফেস্টুন প্ল্যাকার্ড। বাবা দাদা তুলছে দিদি লাইনটা সোজা করে মাননীয় শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং নিউ ব্যারাকপুর পৌরসভার উদ্যোগে আজ হরিপদ বিশ্বাস তৃতীয় প্রাঙ্গণে আমরা সমবেত হয়েছি পশ্চিমবঙ্গ হরিপদ বিশ্বাস শিশু উদ্যানে আমরা সমবেত হয়েছি পশ্চিমবঙ্গ দিবস উদযাপন তৎসহ বাংলা 1431 নবব্যারাকপুরের বিভিন্ন এলাকা অতিক্রম করে এই উৎসব মুখরিত প্রাঙ্গণে উপস্থিত হল। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সাংসদ, ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ সাংসদ অধ্যাপক শ্রী সৌগত রায়, উপস্থিত আছেন নবব্যারাকপুর পৌর, উপস্থিত আছেন উপপৌরপ্রধান শ্রীমতী স্বপ্না। আপনারা সবাই এই অনুষ্ঠান ভাষণ প্রদান করছে নবব্যারাকপুর পৌরসভার সম্মানীয় পৌরপ্রধান শ্রী প্রবীর সাহা মহাশয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে আজ পশ্চিমবঙ্গ দিবস আমরা পালন করব এবং সেই উদ্দেশ্যে আজ সকালবেলায় আমরা একটা প্রভাত ফেরির আয়োজন করা হয়েছে।
এবং সেই প্রভাত ফেরিতে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের সকলের সর্বজন শ্রদ্ধেয় ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ সাংসদ অধ্যাপক সৌগত রায়। এর জন্য আমরা সবাই আনন্দিত এবং গর্বিত। আমাদের এই প্রভাতী ফেরি অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন ভাইস চেয়ারম্যান স্বপ্না বিশ্বাস সহ দেবাশিস মিত্র, মিহির দে, ঋষিকেশ রায়, নিখিল মালক, সবাই মিলে এবং সমাজের বিভিন্ন স্তরের সাংবাদিক থেকে শুরু করে খেলোয়াড় সকলেই আজকের এই র্যালিতে অংশগ্রহণ করেছে। আজকের দিনে আমাদের শপথ হোক আমরা সকলে ভালো থাকি, সুস্থ থাকি, পরিবার পরিজনকে নিয়ে ভগবানের কাছে প্রার্থনা করব। আর পাশাপাশিভাবে আজকের এই সুন্দর প্রভাতী অনুষ্ঠান আমরা প্রভাত ফেরি করেছি আমাদের ছোট ছোট বাচ্চাদের সঙ্গে নিয়ে। আমরা তাদেরকে নাচতে নাচতে তারা আমাদের প্রভাত ফেরিতে এসছেন। ঢাকের বাদ দিয়ে, ঢাকের আওয়াজে আজকে নিউ ব্যারাকপুর শহরে মানুষের ঘুম ভেঙেছে। এই একটা সুন্দর একটা পরিবেশ আমরা পৌরসভার তরফ থেকে করেছি এবং তার মধ্যেই অধ্যাপক সৌগত রায় তিনি অংশগ্রহণ করেছেন এবং সকল মানুষকে তিনি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। তাই আজকের দিনটা আমাদের কাছে স্মরণীয় করণীয় হয়ে থাকুক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই আশা রেখে সকলকে আমার শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। অনেক অনেক ধন্যবাদ আমাদের শ্রেষ্ঠ সাংসদ, আমাদের সকলের প্রণম্য পথপ্রদর্শক অধ্যাপক শ্রী সৌগত রায় মহাশয়। প্রিয় সঞ্চালক, প্রতিজ্ঞা আমরা বাংলাকে নতুন সম্মান দেব। আমরা বলবো যে সবাই মিলে আসুন, শুভ কর্মপথে ধরো নির্ভয় ধ্যান, সব দুর্বল সংশয় হোক অবসান, শুভ কর্মপথে ধরো নির্ভয় ধ্যান। নির্ভয় হয়ে আমাদের এই বাঙালিত্বকে প্রতিষ্ঠা করতে হবে। আমি আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। এই গ্রীষ্মের দাবদাহের মধ্যে এর মধ্যেই রোদ উঠতে শুরু করেছে। আপনারা আমাদের সাথে সামিল হয়েছে। আমরা বৈশাখকে আমন্ত্রণ জানিয়েছি। এসো হে বৈশাখ, এসো এসো আমরা বলি। দারুণ অগ্নিবাণে হৃদয় তৃষায় হানে আমরা বলেছি। রবীন্দ্রনাথ বৈশাখকে এক রুদ্র তাপস হিসেবে কল্পনা করেছে। আজকের দিনে বাংলার ঋতু পরিবর্তনের চক্রে আমরা সেই বৈশাখকে সাদরে ডেকে নেব। নবব্যারাকপুরের প্রত্যেকটি মানুষকে, মা ভাই বোনকে আমি নববর্ষের শুভেচ্ছা জানাই। সবাই মিলে আমরা এই দিনটা উদযাপন করব। আমি দেখছি বাঁদিকে আমাদের ছেলেরা এই উদ্যানে প্রিয় প্রাক্তন খেলোয়াড়, আরও নাম করা খেলোয়াড়রা এসছে আমাদের। সঞ্জয় আমাদের কোচ। আমাদের ছেলেরা সব জার্সি পরে মাঠে নেমেছে। আপনারা আমায় সমর্থন করবেন, আমাদের নেত্রী মমতা ব্যানার্জিকে সমর্থন করবেন। এই দেশে যাতে দেশে গণতন্ত্র না চলে যায়, এই দেশকে জোর করে যাতে হিন্দু রাষ্ট্রে পরিণত না করতে পারে, তাই মোদির অশ্বমেধের ঘোড়া আমরা বাংলায় আটকে দেব। এখানে ওরা এগোতে পারবে না। বাংলা নিজের মতোই থাকবে। এই যে সঞ্জয় মাঝি এসছে, সে এসো, আমরা হ্যান্ডশেক করবো। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তৃতা শেষ করছি। আমার প্রিয় খেলোয়াড় সঞ্জয় মাঝি এখানকার কোচ, তাকে আমি স্বাগত জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক, হে পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক, হে ভগবান। বাংলার মাঠ, বাংলার ঘর,
নববর্ষে আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যম দিয়ে জানাই সকলকে প্রীতি শুভেচ্ছা, বড়দেরকে শ্রদ্ধা, ছোটদেরকে বুক ভরা ভালোবাসা। ভগবানের কাছে প্রার্থনা করি সকলের যেন এই বছরটা পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে সুস্থ থেকে তাদের যেন এই বছরটা তারা কাটাতে পারে। আজকে এই যে শোভাযাত্রা, এটা আমাদের কৃষ্টি থেকে বেরিয়ে শহীদ বেদি অবধি যাবে। মাননীয় সাংসদ 3 বার এখান থেকে নির্বাচিত অধ্যাপক সৌগত রায় তিনি এই র্যালিতে আমাদের সাথে হাঁটবেন এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষ এই র্যালিতে হাঁটবে এবং এটা আমাদের নিউ ব্যারাকপুরে একটা ছোট্ট প্রভাত ফেরি আমরা করছি। সেই প্রভাত ফেরিতে উনি অংশগ্রহণ করেছেন নিউ ব্যারাকপুর মানুষকে প্রভাতী শুভেচ্ছা জানানোর জন্য নববর্ষের দিনে। আমরা যেখানে দেখেছি রাজনৈতিক দিক থেকে সিপিএম তৃণমূল একটা আলাদা, এটা বাংলার কৃষ্টি কালচার। রাজনীতির জায়গায় ব্যক্তিগত সম্পর্ক প্রত্যেকের সাথে প্রত্যেকের ভালো থাকা উচিত, এটা আমি বিশ্বাস করি। বাংলার নববর্ষের প্রথম দিন দলের প্রচারে এবং এত কর্মীদের সাথে কি বলবেন, কর্মীদের কি বার্তা দেবেন? আজকে দিনটা আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলা দিবস হিসেবে উদযাপন করার কথা বলছে। আমি কর্মীদের বলবো যে এই বছরটা বাংলা যাতে সব দিকে এগিয়ে যায়, শিল্প, কৃষি, শিক্ষা, সংস্কৃতি, এইটা প্রতিজ্ঞা করুন। নিউ ব্যারাকপুরে পুরো পৌরসভার সব পৌরপিতা পৌরমাতারা থেকে এই যাত্রা শুরু করছেন, আমরা তার সাথে পা মেলাম। আমরা দেখলাম ঈদের যে সম্প্রীতি উৎসব, সেই সম্প্রীতি উৎসবে আপনার বিরোধী দলনেতা সুজন চক্রবর্তীর সাথে যেমন আপনি দেখা করলেন এবং সৌজন্যমূলক সাক্ষাৎকার হলো, ঠিক আজকেও বছরের প্রথমটা দিন সকালবেলা সুজন চক্রবর্তীর সাথে সৌজন্যমূলক সাক্ষাৎকার হলো এবং আলাপচারিতা হলো। কি বলবেন তাদের এই বিরোধী দলের? কিছু বলবো না, ওদের সাথে তো ব্যক্তিগত ঝগড়া নেই, আদর্শগত ঝগড়া, নীতিগত ঝগড়া, ব্যক্তিগত সম্পর্ক থাকতে অসুবিধা কোথায়?